এআইডিএসইউ ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা শিক্ষার 5 দফা দাবিতে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং এই বিক্ষোভ সভায় আমাদের 5টা দাবি। আমরা এখান থেকে এই বিক্ষোভ শেষে আমরা শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করব। আমাদের দাবি স্পষ্ট, এই যে প্রত্যেকটা স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, পর্যাপ্ত প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প, এই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে এবং সর্বস্তরে শিক্ষার সর্বস্তরে ফি মুকুব করতে হবে এবং প্রত্যেকটা স্কুলে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই যে এখনো পর্যন্ত বই পৌঁছায়নি, আমরা দাবি জানাচ্ছি প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে। এই দাবির ভিত্তিতে আজকে আমরা এখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি। আপনারা দেখছেন যে প্রতিনিয়তই রাজ্যের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মান ধ্বংসের দিকে যাচ্ছে। প্রত্যেক দিন পত্রিকায় আমরা দেখছি কি শিক্ষার বিভিন্ন সমস্যার দাবিতে ছাত্রছাত্রীরা ক্লাস বন্ধ করে রাস্তায় ধর্ণা দিতে বাধ্য হচ্ছে। কোথাও শিক্ষকের সমস্যা, কোথাও বিভিন্ন ধরনের শিক্ষার সমস্যা নিয়ে প্রায় প্রতিদিন পত্রপত্রিকায় উঠছে। এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্পে 125টা বিদ্যাজ্যোতি স্কুলে আমরা আজকে কি লক্ষ্য করছি, যে ছাত্রছাত্রীরা একদিকে স্কুল ডেভেলপমেন্ট ফি তারা দিতে হচ্ছে 1000 টাকা, তারপর মাইগ্রেশন ফি দিতে হচ্ছে আনুষঙ্গিক অনেক টাকা, সেই ক্ষেত্রে 2000 2500 টাকা পর্যন্ত ছাত্রদের দিতে হচ্ছে। তাহলে এটা কেন? এটা কি সত্যি শিক্ষার গুণগত শিক্ষা হবে? এবং আমরা তাও লক্ষ্য করছি যে প্রত্যেকটা স্কুলের মধ্যে দেখুন গিয়ে যে সেখানে কোনো পূর্ণাঙ্গ সিলেবাসের বই নেই। ছাত্রছাত্রীরা পুরনো সিলেবাস দিয়েই পড়াশোনা করছে। শিক্ষকরা বলছে যে পুরনো সিলেবাস অনুসারেই পড়াশোনা করো এবং পরীক্ষা হবে। তাহলে শিক্ষার কোথায় গুণগত মান? এবং রিসেন্টলি পত্রিকায় যে প্রকাশিত হলো 588টা বিদ্যালয়ে মাত্র 1জন শিক্ষক, ভাবা যায়? তাহলে এই অবস্থাতে তো বোঝা যায় যে রাজ্যের সরকারি শিক্ষার ব্যবস্থাটা কোন জায়গায় নামছে। ফলে এই যে বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রছাত্রীদের একটা মানসিক চাপ, একদিকে টাকা জমা দেওয়া, আরেকদিকে 9ম শ্রেণী থেকে ইংরেজি বিষয় হঠাৎ করে আচমকা তাদেরকে ঘোষণা দেওয়া হলো যে ইংরেজিতেই পড়াশোনা করতে হবে। এটা তো অবাস্তব এবং অকল্পনীয়। তাহলে এই বিষয়গুলো নিয়েই আমরা সোচ্চার হয়েছি এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্প যে সত্যি জাতীয় শিক্ষানীতির একটা অঙ্গ, জাতীয় শিক্ষানীতিতেই বলা হয়েছে যে শিক্ষার সমস্ত দায়ভার থেকে সরকার কোনো দায়িত্বভার নেবে না। ফলে আজকে দেখা যাচ্ছে যে ছাত্ররাই টাকা জোগাড় করে দিয়ে শিক্ষার সুযোগ দিতে হচ্ছে। তাহলে এই প্রকল্প বাতিল করতে হবে। এই দাবিগুলির ভিত্তিতে আমরা এসেছি। আমরা এখানে বিক্ষোভ সভা শেষেই আমরা মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে যাব এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান রাখতে চাই রাজ্যের ছাত্র সমাজ, সমস্ত শিক্ষানুরাগী মানুষের কাছে, যে অবিলম্বে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে রক্ষা করুন। সরকারি শিক্ষা ব্যবস্থা যদি রক্ষা না হয় তাহলে ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। এই আহ্বানটুকুই আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে রাখতে চাই। আমি রামপ্রসাদ আচার্য, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের রাজ্য সভাপতি। নমস্কার। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।